আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আহলান ওয়া সাহলান জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের তাফসীর থেকে উপকৃত হচ্ছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই মহৎ কাজের মধ্যে বারাকা দেন। আজকে আমরা সূরা আল ইমরানের ২১ এবং ২২ নম্বর আয়াতের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من নাসিরিন। আমরা শুরুতেই শাব্দিক অনুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, ইয়াকফুরুনা কুফরি করে, বিআয়াতিল্লাহি আল্লাহর আয়াতসমূহের প্রতি, ওয়ায়াকতুলুনা এবং হত্যা করে, আন্নাবিয়্যিনা নবীগণকে, বেগাইরি হক অন্যায়ভাবে, ওয়ায়াকতুলুনা এবং তারা হত্যা করে, আল্লাযীনা তাদেরকে যারা, ইয়া'মুরুনা নির্দেশ প্রদান করে, বিল কিসতে ন্যায় সহকারে, মিনান নাস মানুষের মধ্য থেকে, ফাবাশশিরহুম অতএব আপনি সুসংবাদ দিন তাদেরকে, বিআযাবিন আলীম যন্ত্রণাদায়ক শাস্তির। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা উপহাস করে কথাটা বলছেন। উলাইকা তারা তো, আল্লাযীনা ওই সব লোক যারা, হাবিতাত নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়েছে, আমালুহুম যাদের আমল, ফিদ দুনিয়া দুনিয়ায়, ওয়াল আখিরাতি এবং আখিরাতে, ওয়ামা লাহুম আর তাদের জন্য নেই, মিন নাসিরিন সাহায্যকারী, কোনো সাহায্যকারীদের মধ্য থেকে কেউ তাদের জন্য নাই। প্রিয় দর্শক, এবারে এ দুটো আয়াতের সরল বঙ্গানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহে অথবা আল্লাহর আয়াতসমূহের প্রতি কুফরি করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং হত্যা করে সেই সব লোকদেরকে মানুষের মধ্য থেকে যারা ন্যায়ের নির্দেশনা প্রদান করে, অতএব আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ দিন। এখানে কেউ কেউ সুসংবাদ দিন এভাবে বলেছেন। তার মানে হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছুটা উপহাস করে বলছেন, অতএব আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। তারা তো সেই সব লোক যাদের আমল নষ্ট হয়ে গেছে দুনিয়ায় এবং আখিরাতে, আর তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। প্রিয় দর্শক, এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অনেকগুলো অপরাধ করে তাদের সে অপরাধের শাস্তির কথা উল্লেখ করেছেন। আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নির্দেশ মেনে চললে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সকলেই যে হেদায়েত প্রাপ্ত হবে সে কথাটি উল্লেখ করেছেন। আর এই আয়াতে এসে তিনি উল্লেখ করছেন তার আয়াত না মেনে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, বরং
তারা যদি কুফরি করে, হত্যা করে এবং ভয়াবহ সব অপরাধ করে, তাহলে তাদের কঠিন শাস্তি হবে। সেই ধরনের একটা সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে গোটা মানব জাতিকে তিনি এখানে সতর্ক করে দিয়েছেন। অতএব আগের আয়াতের সাথে এই আয়াতের খুব চমৎকার একটা সামঞ্জস্য আমরা এখানে লক্ষ্য করছি। আমরা খুব সংক্ষেপে আপনাদের সামনে আয়াতের কিছু তাফসীর তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি কুফরি করে। কারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি কুফরি করে? আমরা অতীত ইতিহাসে দেখেছি তারা নবীদের নির্দেশ অমান্যকারী কিছু কওম, আখিরাতে অবিশ্বাসী কিছু কওম এবং ওহির জ্ঞান থেকে যারা বিচ্ছিন্ন এমন কিছু পৌত্তলিক মানুষ, শিরকে লিপ্ত কিছু অজ্ঞ মূর্খ জাহেল মানুষ। আর আজকের যুগে আল্লাহর নির্দেশনাকে কারা অস্বীকার করছে? এক শ্রেণীর নাস্তিক মানুষ অথবা অ্যাগনস্টিক বলে যারা নিজেদেরকে দাবি করছে, যারা আসলে নিজেদেরকে মুসলিম দাবি করার পরেও পর্যাপ্ত দ্বীনি জ্ঞান অর্জন করতে পারছে না। তারা কিন্তু নানা রকম শিরক বেদাতের মধ্যে লিপ্ত থাকার মধ্য দিয়ে এক ধরনের কুফরিতেও লিপ্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে অনেক মানুষ আল্লাহর মহান মহান বড় বড় নির্দেশগুলো বাস্তবায়ন করছে না, সালাত পড়ছে না, সিয়াম রাখছে না, জাকাত দিচ্ছে না এবং এগুলোকে তাচ্ছিল্য করছে। ফলে এই যে আল্লাহর নিদর্শনগুলোর প্রতি কুফরি অনেক লোকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে। যারা এই মহাবিশ্ব যে আল্লাহর সৃষ্টি তাতে বিশ্বাস করে না, কিংবা আল্লাহর যে বিধিবিধানগুলো আছে ইসলামের সেগুলো তারা মানে না বা মেনে চলা উচিত এমন বিশ্বাসও রাখে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। কারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে? অতীত ইতিহাসে আমরা দেখি বনী ইসরাইলের মানুষেরা তাদের নিজেদেরই বংশে আবির্ভূত আল্লাহর পক্ষ থেকে যে নবী রাসূলগণ এসেছেন তাদের অনেককে তারা হত্যা করেছে। আর এখানে একটা জিনিস লক্ষণীয়, বেগাইরে হাক্কিন, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। এ কথার দ্বারা কি এটা বোঝা যায় যে ন্যায়ভাবে নবীদেরকে কেউ হত্যা করতে পারে? না, বরং সকল হত্যাকাণ্ডই অন্যায়। সেই জিনিসটাই এখানে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। কারণ প্রত্যেক নবী শুধু নয়, কোনো নিষ্পাপ মানুষকে হত্যা করা এটা অন্যায়, আর নবীদেরকে হত্যা করাটা তো আরও ভয়াবহ অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদের তিনি ভয়াবহ অপরাধের কথা বর্ণনা করছেন যে তারা নবীদেরকেও অন্যায়ভাবে হত্যা করেছিল এবং তাদের হত্যাকাণ্ড এখানেই ক্ষান্ত থাকেনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বরং মানুষের মধ্যে যারা ন্যায়ানুবর্তিতার নির্দেশ দেয়, ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, মানুষকে ভালো হতে বলে, ভালো কথা বলে, সেই মানুষদেরকে পর্যন্ত কিছু কিছু লোকেরা হত্যা করে। তাহলে এই তিন প্রকার লোক ভয়াবহতম অপরাধে লিপ্ত। তারা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধ করেছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিলেন। কি বললেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে মর্মন্তুদ আযাবের সংবাদ দিন, সুসংবাদ দিন বলে এক ধরনের উপহাস করা হয়েছে। মনে হয় যেন তারা এই যে হত্যাকাণ্ড, এই যে অপরাধে লিপ্ত, এটা যেন একটা উল্লাসের ব্যাপার, মনে হয় যেন তারা আখিরাতে হয়তো এর বিপরীতে ভালো কিছু আশা করছে। তাহলে সেটা হলো মর্মন্তুদ আযাব। এই জন্য আল্লাহ তাআলা এই উসলুবে তাদেরকে বলেছেন। আসলে মূলত বলা উদ্দেশ্য, তাদেরকে এই সংবাদ দিন যে তাদের এই অপরাধগুলোর বিপরীতে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে এবং সে আযাবের ব্যবস্থা করবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। দ্বিতীয় আয়াতটিতে আল্লাহ তাআলা কি বললেন? তাদের আমল ব্যর্থ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা এটাকে ভয়েড এবং ইনভ্যালিড করে দিয়েছেন। সেটা দুনিয়াতেও এটা নষ্ট হবে, আখিরাতেও নষ্ট হবে। দুনিয়াতে তারা যত ভালো কাজই করুক না কেন, এটা আল্লাহর কাছে সওয়াবের আমল হিসাবে গণ্য হবে না এবং মুসলিমরাও এই আমলগুলোকে এস্টিমেট করবে না, কারণ তারা কুফরি করেছে, কারণ তারা অন্যায় করেছে, কারণ তারা হত্যাকাণ্ডের মতো ভয়াবহ জঘন্য অপরাধ করেছে। আর আখিরাতে আল্লাহ তাআলা এগুলোকে নিজেই নিষ্ফল করে দেবেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা, তারা অনেক আমল করে, আমরা সে আমলগুলোকে একদম ধূলিকণার মতো নিষ্ফল করে দেই।
আর আরেকটা ভয়াবহ পরিণতি তাদের জন্য আছে, সেটি আল্লাহ তাআলা তৃতীয় আয়াতের শেষে উল্লেখ করলেন, সেটা হলো ওয়ামা লাহুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাদেরকে শাস্তি দেবেন, তাহলে আল্লাহ ছাড়া আর কে তাদেরকে উদ্ধার করতে পারে? তাহলে আল্লাহ যেহেতু শাস্তি দেবেন, অতএব আর কোনো সত্তা, আর কোনো ব্যক্তি, আর কোনো কিছু তাদেরকে আশ্রয় দেবে না এবং সাহায্য করবে না। এটা একটা ভয়াবহতম সংবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা নিজেদেরকে ভালো কাজে সম্পৃক্ত করি, কুফরি থেকে নিজেদেরকে রক্ষা করি এবং যে কোনো অন্যায় হত্যাকাণ্ড থেকে নিজেদেরকে আমরা রক্ষা করে একজন মানবিক, ভালো, সৎকর্মশীল মুমিন হওয়ার চেষ্টা করি। আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম, খুব সংক্ষেপে আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি। প্রথম শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কুফরি করা, হোক সেটা তাকে অবিশ্বাস করা, অথবা তার কোরআনকে অবিশ্বাস করা, অথবা তার কোনো বিধানকে অস্বীকার করা কিংবা অবিশ্বাস করা, এটা জঘন্যতম পাপ এবং ভয়াবহতম অপরাধ। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত পুরুষ তথা নবী এবং রাসূলদেরকে হত্যা করা একটা জঘন্য অপরাধ। তৃতীয় শিক্ষাটা পাই, নবী রাসূলদেরকে হত্যা করা এটা বড় ধরনের অন্যায়। এবং চতুর্থ শিক্ষাটা পাই, যে কোনো ভালো মানুষ যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করছে, তাদের উপর চড়াও হওয়া কিংবা তাদেরকে হত্যা করাটাও একটা জঘন্যতম অপরাধের কাজ। পঞ্চম শিক্ষা হলো, সকল অপরাধের শাস্তি হচ্ছে আখিরাতের ভয়াবহতম শাস্তি। এরপরে যে শিক্ষাটা আমরা পাই সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদের যারা এত সকল অপকর্ম এবং অপরাধ করে বেড়ায়, তাদের আমল দুনিয়া আখিরাতে সর্বত্র তিনি বাতিল করে দেন এবং কোনো আমলই তাদের পরবর্তীতে কোনো উপকারে আসে না এবং আসবে না। আজকের সর্বশেষ শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো রকম সাহায্য করবেন না দুনিয়া এবং আখিরাতে, এবং আখিরাতে তাদের আর কোনো সাহায্যকারীও থাকবে না। প্রিয় দর্শক, খুবই বড় ধরনের দুঃসংবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আয়াতে অপরাধীদেরকে দেয়া হয়েছে। অতএব আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, আমরা যেন কোনো বড় ধরনের পাপে লিপ্ত না হই এবং কোনো বড় ধরনের অপরাধ করে না ফেলি। যদি কখনো করে ফেলি তাহলে আমরা তওবা করে আবার ভালো মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অপরাধের উপর যেন আমাদের কোনো মৃত্যু না হয়, কুফরি শিরকের উপর যেন কখনোই আমাদের শেষ আমল হিসাবে এর উপর মৃত্যুবরণ না করে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আসুন আমরা সকল অপরাধ থেকে তওবা করে ভালো মানুষ হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين